আসসালামু আলাইকুম। 5G পেতে কীভাবে আপনি ডলার কার্ড কিনবেন? অর্থাৎ যে বাংলাদেশে কথা বলার জন্য যে দোকানপাটে যে ডলার কার্ড কিনেন, ওই ডলার কার্ড কীভাবে কিনবেন এবং এটা পরবর্তীতে কীভাবে রিচার্জ করবেন, বিস্তারিত এই ভিডিওতে থাকবে, দেখার জন্য অনুরোধ করলাম। এই জন্য এই যে আপনি ডলার কার্ডের অপশনটা যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? কলিং কার্ড, ঠিক আছে? ক্লিক করবেন, এখানে বিভিন্ন আইটেমের আপনি কার্ডগুলো পাবেন। আসার পরে আপনি এখানে যে সংক্ষিপ্ত আঁকা, যেমন 88 হলো বাংলাদেশের কান্ট্রির কোড, ঠিক আছে? 9 হচ্ছে ইন্ডিয়ার কোড। এখানে আপনার মিনিটের সংখ্যা লেখা আছে। তারপরে এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনার চলো আরও ডিটেল সবার পাবেন, ঠিক আছে? সবগুলো তো টাইটেল লেখা সম্ভব না, এই জন্য আমরা সংক্ষিপ্ত লিখে দিচ্ছি। যেখানে আসবেন এখানে ডিটেল সবার পাবেন, ঠিক আছে? এখন আমি এখানে আসলাম, আসার পরে এখানে এটা কত সেকেন্ড, যেমন এটা 60 সেকেন্ডের মিনিট, এবং এটা কত ডলার, এই যে $5 কার্ড, ঠিক আছে? এবং এখানেও ডলার চিহ্নটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে এখানে। তারপর এখানে আসবেন, আপনার যেই কার্ডটা পছন্দ হয়, এখানে 40 সেকেন্ড আছে, 30 সেকেন্ডের আছে, দেখছেন? আপনার যেই কার্ডটা পছন্দ, যেমন এই যে অনলি 30 সেকেন্ড বা 60 সেকেন্ড বা 40 সেকেন্ড, এই সমস্ত কার্ডে কোনো কাটিং নেই, যেভাবে লেখা আছে ওইভাবে পাবেন, মিনিট সেকেন্ড, ঠিক আছে? তারপর হলো আপনি নিচে আসতে আসতে এই যে কার্ডগুলো যে দেখছেন ট্যাক্স আছে, এই কার্ডগুলোনে সেকেন্ড বরাবর পাবেন, কিন্তু মিনিট বরাবর হবে না, মিনিট কাটিং পাবেন, ঠিক আছে? যেমন $8 লেখা আছে 125 মিনিট লেখা আছে, ঠিক আছে? এই কার্ডটা কিন্তু 125 মিনিট পাবেন না, সেকেন্ড 45 সেকেন্ড 100% পাবেন, কিন্তু মিনিট ভিতরে কাটিং পাবেন, ঠিক আছে? এখন এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে বিস্তারিত মিনিটগুলো দেখতে পাবেন, এবং অ্যাপস দেওয়া আছে, অপারেটর কোড দেওয়া আছে, ঠিক আছে? কোম্পানি অ্যাপ দেওয়া আছে উপরে, নিচে আইটেল ডায়ালার দেওয়া আছে, ঠিক আছে? এখানে আপনি কোন কোডে কত মিনিট, পাকিস্তান কত পাচ্ছেন, ইন্ডিয়া কোন কোডে কত মিনিট পাচ্ছেন, ঠিক আছে? কিন্তু এটা আপনি একুরেট মিনিট পাবেন না, ঠিক আছে? এবার আপনি দেখে দেখে আপনি যেই কার্ডটা পছন্দ ওই কার্ডটা কিনবেন। এখন একটা কার্ড মনে করেন সবসময় বিক্রি করেন, ওই কার্ডটা এই যে লাভের মতন আইকন আছে, এখানে টাচ করে দিবেন। টাচ করে এই কার্ডটা সবার উপরে চলে আসে, ঠিক আছে? এখন যদি আমি এখানে বাইরেও যেয়ে ঢুকি, দেখবেন সবার উপরে এই কার্ডটাই যে আছে, ঠিক আছে? এই যে দেখছেন সবার উপরে কার্ডটা আছে। এই কার্ডটা বারবার আপনার খুঁজতে হবে না, এবার ফেভারিট করে রাখতে পারবেন। যেমন এই কার্ডটা দেখতে পাচ্ছেন 35 সেকেন্ড, এবং এটার ট্যাক্সে আছে, অর্থাৎ মিনিট কাটিং আছে। এটা সেকেন্ড বরাবর পাবেন, মিনিট বরাবর পাবেন, এই জিনিসটা দেখবেন। অ্যান্ড কার্ড কেনার জন্য যে কাজটা করবেন, টাচ করবেন, যে কার্ডটা কিনবেন। টাচ করার পরে আপনি আসলে এখানে বাই দিস কার্ডে ক্লিক করবেন, আর অপশনাল এখানে, অর্থাৎ এই কার্ডটা যদি পরে যদি রিচার্জ করতে চান, ওই কাস্টমার নেয়, তাহলে কাস্টমার নাম দিতে পারেন। কাস্টমার নাম দিলেন করিম, অথবা নাম্বারও দিতে পারেন, কাস্টমার নাম্বার দিয়েও রাখতে পারেন, ঠিক আছে? যে আপনার নাম্বার জানেন, এইভাবে নাম্বার দিলেন, কাস্টমারের নাম্বার, ঠিক আছে? অথবা কাস্টমার নামও দিতে পারেন, যেমন করিম দিলাম, ঠিক আছে? দিয়া এখন তো বাই দিস কার্ডে ক্লিক করে এখানে পিন দিয়া কিনলে কার্ডটা কেনা যাবে। আমি কার্ডটা আপাতত কিনছি না, এবং কেনার পরে কার্ডটা পাবেন কোথায়, যখন আপনি ধরেন কার্ডটা কিনে ফেলছেন, এখন এই কার্ডটা পাবেন। কার্ডটা পাওয়ার জন্য এই যে মাই কার্ডের অপশন দেখতে পাচ্ছেন, মাই কার্ডের অপশন আসবে। আসলে এই যে মাই কার্ডের অপশনে সিলেক্ট আছে, ঠিক আছে? যে কলিং কার্ড, হ্যাঁ, সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা কার্ড কিনা আছে। এই কার্ডের ইউজার পাসওয়ার্ড কোথায় পাবেন? ইউজার পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনি ধরেন এই কার্ডটা এখন কিনছেন, ঠিক আছে? এই কার্ডটার উপর যখন টাচ করবেন, টাচ করার পর এই যে দেখেন ইউজার এবং পাসওয়ার্ড, এবং এই ইউজার পাসওয়ার্ড কাস্টমার দিবেন। যদি কাস্টমার আইটেল ডায়ালার হয়, তাহলে কাস্টমার 3251 কোড দিবেন, ঠিক আছে? আর যদি কাস্টমার 5G কলিং কার্ড হয়, তাহলে কিছু দিতে হবে না। এখন এখানে আইসা যেহেতু নাম সেভ করেন, এখানে আপনি যে কোনো নাম রেখে রাখবেন। ধরেন আমি করিম দিচ্ছি, নামে গ্যাপ দেওয়ার দরকার নাই, ঠিক আছে? অথবা তার নাম্বারও সেভ করতে পারেন, সেভ করে দিলাম। এই কার্ডটা সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর এখন মনে করেন ওই কাস্টমার আবার আসছে করিম নামের, ওনাকে কার্ড, সেম কার্ডটা আবার নিব, তাহলে কী করবেন, এখানে সার্চ করবেন। আচ্ছা, আমরা আগে রিলোড দিতে হবে, ঠিক আছে? একটা রিলোড দিলাম। এখন আমি মাই কার্ডে আসলাম, আসার পরে করিম লিখে সার্চ করার পরে কার্ডটা কিন্তু চলে আসছে করিমে, আর কেউ কার্ড করে আসে না। এখন এই কাস্টমার যদি আবার কার্ড নিতে চায়, তাহলে আপনি এখানে টাচ করবেন। টাচ করে দেখবেন রিবাই নামে অপশন আছে, এই যে রিবাই। এখানে রিবাই করে আপনার যে পিনটা ছিল, কাঙ্ক্ষিত যে পিনটা, যে পিনটা আপনি আগে কার্ড কিনলেন, ওই পিনটা দিয়ে ওকে দিলে এটা আবার আমাদের কাছে রিকোয়েস্ট আসবে। রিকোয়েস্ট আসলে আমরা এটা নতুন করে আবার ব্যালেন্স ঢাইলিয়ে দেবো, ঠিক আছে? এই বছর রিবাই করে কাস্টমারে নতুন করেই সেম পিনের ভিতরে দিতে পারবেন, আলাদা আবার পিন নিতে হবে না। কার্ড ডালার প্রসেস তো সবই জানেন। তারপর আমি দেখাচ্ছি, আপনি যদি আইটেল ডালার হন, এখানে আইটেল ডালার ভিতরে আসবেন, কাস্টমারের আসার পর এখানে সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করবো, এখানে আমাদের অপারেটর করে 3251, ঠিক আছে?
দেওয়ার পরে এখানে কাস্টমারে যে ওই কার্ড কেনার পর যে ইউজার পাচ্ছেন ওই ইউজারটা দিবেন, ঠিক আছে। পাসওয়ার্ড দিবেন, দিয়ে সেভে ক্লিক করুন, কার্ড সেভ হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল। এখন যদি আপনার হচ্ছে 5G কলিং কার্ড হয়, অর্থাৎ কোম্পানি ডায়ালার, তাহলে কী করবে, এই যে কোম্পানি ডায়ালার এই ডাউনলোড করুন প্লে স্টোর থেকে। এখানে আসবেন, আসার পর এই সেটিংয়ে যাবেন, মানে প্রথমত তো আপনাকে যখন ডাউনলোড করবেন তখন ইউজার পাসওয়ার্ড দিতে বলবে, ঠিক আছে। এবং ইউজার এবং পাসওয়ার্ড দিবেন, এখানে কোনো অপাটা কোড লাগবে না। ইউজার পাসওয়ার্ড দিয়া এখানে টিকমার দিয়া সেভ ক্লিক করুন, বাস কার্ড সেভ হয়ে গেছে। এই বছর আপনি ডলার কার্ড কাস্টমার কিনে দিবেন। অবশ্যই মনে রাখবেন কার্ড কেনার সময় যে আপনি কোন কার্ডটা কিনছিলেন, ওটা কি 60 সেকেন্ড নাকি কাটিং ছিল, ওগুলো একটু দেখে কিনবেন যাতে কাস্টমারের সাথে আপনার গ্যাঞ্জাম সৃষ্টি না হয়। ধন্যবাদ, ভালো থাকেন।